আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। আমরা এটা শিখবো এখানে এবং ভালো করে একটু শেখার ট্রাই করবো। তো আমাদের এখানে বর্গমূল নির্ণয় অনেকগুলো নিয়ম আছে। তো নিয়মগুলো একটু আপনারা নিজেরা পড়বেন। আমি ম্যাথ করতে গিয়ে একদম ডিরেক্ট বলে দেবো যে আমাদের কি কি করতে হবে কোথায়। ওকে, তো প্রথমত আমরা এখানে এই উদাহরণ 1 নম্বর ম্যাথে আমরা চলে গেলাম। তো উদাহরণ 1 নম্বর ম্যাথে আমাদের দেওয়া আছে 26.5225 দেওয়া আছে, এখানে এর বর্গমূল নির্ণয় করতে বলছে। আমরা করব কি, আমরা ওই আগের মতো করে ডান থেকে বামের দিকে করব কি, এখানে দুই ঘর করে দাগ দেবো, যে এখানে একটা দাগ দেবো, এখানে একটা দাগ দেবো, এখানে একটা দাগ দেবো। ওকে, আচ্ছা, এখন এই দাগ দিলাম এখানে 25, 52, 26। এখন আমরা হচ্ছে এই দশমিকের আগে দুই মানে একটা করে জোড়া নিয়ে কিন্তু কাজ করবো এখানে। তো এই 26 আছে না এখানে প্রথমত। তো আমরা এখানে এমন একটা মান নেবো যার বর্গ করলে 26 থেকে ছোট বা সমান হবে এখানে। তো দেখলাম যে 5 নিলে আমাদের 5 5 25 হচ্ছে এখানে, তাই না? তো এই 26 থেকে 25 বাদ দিলে 1 হবে। আর আমাদের এই 5 যে নিলাম এখানে, 5 এর ডাবল কত 10, এই 10 নিলাম এখানে। ক্লিয়ার? আর এখান থেকে আমি এখানে এই বিয়োগ করে 1 পেলাম, আর এই 52টাকে আমি এখানে নামে আনলাম, এই যে 52 নিয়ে আসলাম। ওকে, এখন আমাদের তো এখানে 10 আছে। এখানে এমন একটা মান নিতে হবে যে মানটা দ্বারা ওই মানটাকে গুণ করলে আমাদের কি হবে এখানে বলুন তো? 100, ওই মানে সরি 152 থেকে ছোট হবে বা সমান হবে এখানে। তো আমি এখানে যদি 1 নেই, তাহলে আমাদের 1 দ্বারা এটাকে গুণ করলে 100 একই হবে এখানে। ওকে, আবার যদি আপনি এখানে 102 কে 2 দ্বারা যদি গুণ করেন তাহলে কত? 4 হবে। এখানে 204 হবে এখানে। তো 204 কিন্তু আমাদের 152 থেকে বড় হচ্ছে, তাহলে নেওয়া যাবে না। এই জন্য আমি করলাম 1 নিলাম, এই যে এখানে একটা 1 নিলাম। এই 1 নিয়ে এটা গুণ করলে কি 101 হবে এখানে, এটা বিয়োগ করলে কি কত হবে দেখুন তো? 51 হবে এখানে। কত হবে? 51। আর আমি এখানে এই 25টা এই জোড়াটাকে আমি এবার করলাম কি, এখানে নামালাম এখানে। ওকে, তো এবার একটু খেয়াল করে দেখুন যে আমাদের কিন্তু এখানে 51 দেওয়া আছে এখানে। কত দেওয়া আছে এখানে? 51। তো 51 মানে 51, 51 এর ডাবল কত এখানে? 102। মানে 51 এর দ্বিগুণ করলে কত হবে এখানে? 2। এখানে 102 হবে। এই তো 102টা আমি এখানে দিলাম এখানে। ক্লিয়ার? এখানে দশমিক নিয়ে কিন্তু কাজ হবে না, জাস্ট দশমিক ছাড়া মানটা গুণ করতে হবে এখানে। দশমিক ছাড়া কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে 52 কে আমরা গুণ করলাম, করে আমরা কি পেলাম এখানে? 102 পেলাম, এটা নিলাম। এখন আবার এখানে আমি কত নেব, যে মানটা নিলে আমাদের কি গুণ করলে জানো ওই 52 25 এর থেকে মানটা কি ছোট বা সমান হয় এখানে। তো আমি এখানে যে 5 নেই, 5 নিয়ে এই যে আমাদের এখানে 1025 যেটা আছে এটাকে 5 দিয়ে গুণ করে দেখবেন যে এখানে 5 5 25 এর 5 হাতে কত এখানে? 2, 5 গুণে 10 দিয়ে 12, 2 হাতে 1 0 1 এখানে 5 কে 5, তার মানে 51 25 কিন্তু পেলাম। তার মানে এই 5 নিয়ে গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে। 6 নিয়ে করলে কিন্তু মানটা বেশি হবে। তো বিয়োগ করলে দেখছি 0 হচ্ছে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার 5.15 এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একইভাবে আমাদের এখানে পরবর্তী 2 নম্বর উদাহরণটা দেওয়া দেওয়া আছে এখানে। আমরা করব কি, এখান থেকে জোড়া করে নেব। এই যে এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া। এখানে জোড়া নেই মানে এখানে সামনে একটা জিরো নেওয়া যাবে এখানে। ওকে, তো আমি করলাম 16 করলাম এখানে, 29 করলাম, 0 0, তারপর এখানে 0, এখানে কিছু নেই মানে একটা জিরো জিরো নেওয়া যাবে কিন্তু এখানে। যেহেতু জিরোকে আমাদের ভাগ করা যাবে না এখানে, অবশ্যই এখানে কিন্তু যার পর যখন দশমিক তখন সে দশমিকটা দিতে হবে এখানে। এখন জিরো নিয়ে যখন যাচ্ছে না, তার মানে কি আমাদের জিরো দিয়ে যাবে না, মানে কি আমরা জিরো নেবো এখানে। এই যে জিরো নিলাম, আবার এখানে দশমিক নিলাম, আবার কি আবার দুই জোড়া জিরো আছে, এই জন্য আমি আরেকটা জিরো নিলাম এখানে। ওকে, তো 0.0 পেলাম কিন্তু এখানে। এখন আমরা এই 29টা নিয়ে কাজ করব। এখন দেখবো যে 29 করার জন্য আমাদের এখানে কত লাগতেছে, সর্বনিম্ন কতকে বড় করলে আমাদের 29 হবে। আমি যে 5 এর উপর বড় করে দিই তাহলে 25 পাবো না এখানে। এই জন্য আমরা কি 5 5 25 পাবো এখানে, 25 দিলাম এখানে। আর 5 এর ডাবল কত এখানে হবে? এই 10টা আমি এখানে দিলাম, এই 10। ওকে, এই 29 থেকে 25 বাদ দিলে কি 4 থাকবে এখানে। আর আমাদের এই 16 জোড়াটা যেটা, সেটা হচ্ছে নিচে নামে, মানে 416 হবে। এখন এই আমাদের তো এখানে 10 ছিল, এখানে এমন একটা এখানে সংখ্যা নিতে হবে 4 বা যে কোনো একটা মান নিতে হবে যারকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে কি হবে এখানে, ওই আপনার 416 থেকে মানটা ছোট বা সমান হবে। তো আমি এই 100 এখানে যদি আপনি 3 নেন, 3 দিয়ে গুণ করতে হবে এখানে। 100 যদি 4 নেন তাহলে কি 4 দিয়ে গুণ করতে হবে এখানে। 100 যদি এখানে 5 নেন তাহলে কি 5 দিয়ে গুণ করতে হবে এখানে। এই আর কি বিষয়। তো 5 দিয়ে গুণ করলে দেখবেন যে মানটা বড় হবে, 4 দিয়ে করলে দেখা যাচ্ছে 416 পাবো। তো এই 4টা নিলাম এখানে, নিয়ে আমি বিয়োগ করলে 0 পেলাম। তো সম্ভাব্য অ্যান্সার হচ্ছে আমাদের এখানে 0.054 পাবো এখানে। ওকে, এখন আরেকটা বলছে এখানে আসন্ন মানসমূহ, মানে আমাদের এখানে যে মানটা চলতে থাকবে এখানে, এরকম মান আমরা এখানে জাস্ট করবো আর কি। আসন্ন মান মানে যে মানটা কখনো শেষ হবে না। 9.253 দেওয়া আছে, এর বর্গমূল 3 দশমিক পর্যন্ত নিতে বলছে এখানে, 3 দশমিক। তো 3 দশমিক পর্যন্ত নিতে বললে আমরা কি করবো এখানে, এরপরে চারটে জোড়া মানে পয়েন্টের পর চারটে জোড়া করার ট্রাই করবো। তার মানে এখানে দেখুন এইটা আপনার কত হচ্ছে এখানে, 9.253 না? তো আমরা যদি এখানে চারটে জোড়া করি তাহলে আমাদের এখানে তো একটা জোড়া আছেই, তাহলে এখানে করলে আরেকটা জোড়া হবে এখানে, আবার আরেকটা জিরো দিলে আরেকটা জিরো হবে, আরেকটা জিরো করলে আরেকটা জোড়া হবে এখানে, এইভাবে আর কি চলবে। ওকে, আই থিঙ্ক এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি এখানে। তো চারটা জোড়ার জন্য আমি করলাম কি, দুটো শূন্য দুটো শূন্য, এখানে 3025 এখানে 9 করলাম। ওকে, এখন এই 9 এর বর্গমূল মানে এই 9 কে বানাবো, মানে প্রথম যে সংখ্যাটা নেব এর হচ্ছে স্কোয়ার করলে আমাদের কত করলে 9 হবে। 3 কে আমি যে স্কোয়ার করি তাহলে 9 পাবো না, এই যে 9 দিলাম এখানে। ওকে, 3 থেকে 9, 9 শূন্য পাবো এখানে।
আর 3 এর ডাবল 6, 6টা আমি দিলাম এখানে, ক্লিয়ার? আর আপনারা এখানে এই 25 এর মানটা এখানে বসালেন এখানে, ওকে? তো 25 টাকে আমি নামে নিলাম। এখন দেখুন তো আমাদের এখানে 6 আছে না? তো এখানে তো কত ছিল? 6 থাকতো এখানে। মানে ধরুন আমাদের এখানে আপাতত এটা নেই এখানে। এই মানগুলো আমাদের নেই। এগুলো নেই এখানে। তো এখানে 6 এর এখানে আসছে 25 আছে এখানে। কত আছে? 25। 6 এর এখানে কোন একটা মান কি বসায় আপনি কি 25 কখনো বানাতে পারবেন না। কারণ 25 তে মানটা বড় হয়ে যাচ্ছে। এজন্য করতে হবে কি আমাদের একটা 0 নিতে হবে। 0 নিয়ে আমরা করব কি আবার এই 30 এর মানটাকে নামাবো এখানে। আশা করি বুঝতে পারছেন এখানে। এরপর আমরা কি করলাম এই যে 6 এর পর একটা 0 নিলাম। কেন নিলাম বুঝছেন তো নাকি? কারণ এই 6 এর সাথে কোন একটা মান নিলে আমরা কি পাচ্ছি না বলুন তো আমাদের এখানে মানটা কিন্তু তখন 60 25 তে মানটা বড় হয়ে যাচ্ছে। এজন্য এখানে একটা আমি শূন্য নিয়ে এখানে করলাম কি এখানে এই 60 এর পর একটা শূন্য দিলাম 6 এর পর একটা শূন্য দিলাম দিয়ে 30 টাকে এখান থেকে নামাই নিলাম এখানে, ক্লিয়ার? এটা না বুঝলে আমি একটু জাস্ট আপনাকে যদি বলি এখানে 9 পয়েন্ট, হ্যাঁ, উম, আচ্ছা এটা 9.2530 এখানে। তো আমি মনে করি এটাই আছে মনে করুন। তো দুইটা করে জোড়াজোড়ি নেই এখানে, তাহলে আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার 3 3 9, এটা শূন্য করলেন এখানে, এখানে এই 3 এর ডাবল কত 6 দিলেন এখানে। এখন আপনি এই 25 টাকে নামালেন এখানে। এখন দেখুন তো ভাই এখানে 6 এর এখানে কোন একটা মান দিয়ে কি আপনি 25 করতে পারবেন কি? না, পারবেন না কিন্তু। কারণ 6 এর এখানে 0 দিলেও 60 হবে। 1 দিলেও কত হবে এখানে বলুন তো এখানে? 0 দিলে আমাদের কি 6 শূন্য শূন্য হচ্ছে। 1 দিলে কত? 61 হবে এখানে। একক আবার 2 দিয়ে করলে কত? মানে ডাবল হবে এখানে। তার মানে এখানে আমরা 5 দিনের জন্য আমরা করব কি এখানে একটা শূন্য নেব। যেহেতু আমাদের 9 এর পর দশমিক, এই দশমিক নিলাম, এরপর একটা শূন্য নিলাম এখানে। তো তখন আমরা করব কি এই 30 টাকে এখানে নামাই নিতে পারবো এখানে, ওকে? তা এরপর আপনি এখন এই ঘরে আরেকটা মান নিয়ে কাজ করবেন এখানে। এই কাজটাই করা আছে। তো এই যে এটাকে আমি যদি এখানে 4 দিয়ে এবার গুণ করি এখানে এই 60 মানে 6 এর পর 0 এর পর 4 যদি নেই, এবার এটাকে 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলে দেখবেন যে আপনার এখানে এই মানটা পাবেন 24 16 পাবেন এখানে। তো এই 4 দিয়ে গুণ করলাম, এই করে আমি 24 16 পেলাম। এটা বিয়োগ করলে কত হচ্ছে বলুন তো এখানে? 114 পেলাম এখানে। আর আমাদের এখানে পরবর্তী যে শূন্যর জোড়াটা আছে শূন্যর জোড়াটা নামালাম এখানে। এবার আমাদের করতে হবে কি দেখুন, আমরা কিন্তু এখানে 3.04 এই পর্যন্ত গেছিলাম। তার মানে এই পর্যন্ত গেলে দশমিক তো বাদ দিতে হবে। তার মানে এখানে 304 আর কি। এর ডাবল কত এখানে আমাদের? 608 এখানে। তার মানে এই যে 608 এটা আমি এখানে নিলাম। ওকে? সো এটা না, এখানে এটা হচ্ছে আমাদের অপরটা এখানে। এটা আর কি 608 নিলাম এখানে। তো 608 নেওয়ার পর আমি করব কি এখানে এমন একটা মান বসাবো যেটাকে ওই মান দ্বারা গুণ করলে কি হবে এখানে ওর থেকে ছোট হবে। তো 608, সো 600 না 6008, হ্যাঁ? মানে আমি যেখানে 6081 কে যদি ওটা দ্বারাই গুণ করি তাহলে আমাদের কি পাবো বলুন তো এখানে 6081 পাবো। আর যদি 6081 কে 2 দিয়ে গুণ করি মানে 6082 কে 2 দিয়ে গুণ করলে 12000 হবে। যেটা এখানে এখানে আমাদের কিন্তু 12000 নেই, এখানে 11400 আছে। ওকে? তো এইজন্য কি এটাকে একবারে দেবো এখানে, একবার দিলে আমাদের কি হচ্ছে বলুন তো এখানে যে 6081 পাবো। এটা বিয়োগ করলে এখানে 1 পাবো এখানে, এখানে ওই 8, আচ্ছা এখানে আমি কি পাচ্ছি বিয়োগ করলে এখানে 9 পাবো এখানে, হাতে 1 আছে এখানে 1 পাবো। মানে এখানে 53 19 পাবেন এখানে। কত পাবেন? 53 19, আর আমাদের এই ডাবল জোড়া কিন্তু এখানে আসবে। আর এবার দেখুন আমাদের এবার কিন্তু কি হচ্ছে দেখুন তো, আমি জাস্ট একটু এটাকে ইরেজ করে দেই। এবার কিন্তু 3041 এটাকে ডাবল করতে হবে। তো এটা করলে ডাবল কত? 6082 পাবো এখানে। আর আমাদের এখানে এমন একটা মান নেবো যেটাকে গুণ করলে কি হয় জানো এর থেকে ছোট বা সমান হয়। তো দেখতেছি আমি এখানে এই যে 8 নেই, 8 দ্বারা যদি গুণ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এই মানটা এই 53,000, সরি এখানে 53 না, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তার মানে এখানে 5,31,900। এখানে দেখা যাচ্ছে যে আমাদের 4,08,000 সরি 86,624 পাচ্ছি এখানে। এটা যে 8 দ্বারা গুণ করি, গুণ করে দেখবেন, দেখার পর দেখবেন যে এই মানটা এখানে পাচ্ছেন। মানে এটা কিন্তু এইভাবে চলতে থাকবে এখানে। আর এখানে আমাদের ঘরগুলো নিয়েছি কিন্তু 3.08, এটা এইভাবে নিয়েছি আর কি। যেহেতু দশমিকের আবার 3 ঘর নিতে বলছে তার মানে আমি এখানে 3.0804, হ্যাঁ 041টাকে আমি ট্রু ধরবো। কারণ আমাদের এখানে এটাকে বলা হয় কি বলুন তো আমাদের রাউন্ড অফ নাম্বার বলা হয় এখানে। ওকে? রাউন্ড অফ বলা হয় এখানে। তার মানে 8 এর পরের মানটাকে এক ঘর বাড়ানো হয়। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন এখানে। তারপরে আমাদের এখানে উদাহরণ 4, আবার আগের বিষয়গুলো যদি বুঝতে পারেন তাহলে এটা বুঝবেন এখানে আগের বর্গমূলগুলো। 123 আছে না এখানে? তো 123 আমাদের বলছে এখানে 2 দশমিক স্থান। তার মানে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে। আচ্ছা করি আমরা এটা। এইজন্য আমি করলাম কি এখানে এই 3টা জোড়া আমি শূন্য নিলাম এখানে। তো প্রথমত 123 আমি এটাকে যদি 1 দ্বারা যদি গুণ করি, 1 এর উপর বর্গ করে দিলে তাহলে একই হবে না এখানে? তাহলে এই এককে 1, হুম? তো 1 1 বিয়োগ করলে আমাদের 0 হবে। আর 1 এর ডাবল কত? 2 এখানে দিলাম। ওকে? তো এবার আমরা করব কি এখানে এই 23 টাকে নিচে নামালাম এখানে। 23 কে নামালাম। এখন আমি এখানে 2 আছে এখানে। এখানে এমন একটা মান নেব যেটাকে ওটা দ্বারা গুণ করলে কি হবে এখানে 23 এর থেকে ছোট বা সমান হবে। আমি যেখানে 21 নেই মানে 1 নেই তাহলে 1 দিয়ে গুণ করব। 21 একে 21। আর যেখানে 2 নেই তাহলে 2 দিয়ে গুণ করব, তাহলে 44 হবে এখানে। তো এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে এখানে মানটা, মানে বড় হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি করব 1 দিয়ে গুণ করব এখানে। করলে আমাদের কি 21 ওকে 21 বিয়োগ করলে কি 1 হবে এখানে। ক্লিয়ার? আই থিংক এটা বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এবার এই ডাবল জিরো আমি এখানে নিলাম এখানে। তো ডাবল জিরো নিলে আমাদের কত হচ্ছে দেখুন তো আমাদের ভাই এই ব্যাপারটা। আর আমাদের এখানে দেখুন আমরা কিন্তু 11 11 নিলাম। তো 11 ডাবলটা এবার নিতে হবে এখানে। 11 দুগুণে 22 এখানে নিলাম। কত নিলাম? 22। ওকে?
11 ডাবলটা 22 নিলাম, আমি মানে 0 9 আমি নেইনি এখনো, ক্লিয়ার। আর আমাদের এখানে কত আছে, এই 2 শূন্য আছে এখানে, 2 শূন্য আছে এখানে, এটা 2 শূন্য কিন্তু নামাইছি আমরা আপাতত। এখন এটা নামাইনি আমরা, জাস্ট এখন নামাইছি, এটা নামাইছি। একটু স্টেপ বাই স্টেপ যদি না বোঝেন তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। আমরা প্রথমত কিন্তু দুটা ডাবল জিরো বসাইছি, মানে 200 এখানে। আর আমি এখানে কিন্তু 22 পেলাম এখানে ডাবল। এখন কথা হচ্ছে 22-এর পরে আপনি যেখানে 1 দেন তাও কিন্তু মানটা কি হচ্ছে এখানে বলুন তো, 200 থেকে বড় হচ্ছে এখানে। এই জন্য করবো কি, আমরা এখানে একটা শূন্য নেবো, এই দশমিক নেবো একটা, কারণ এই দশমিকটা যে এর জন্য দশমিক। আর এরপর একটা আমি শূন্য নেবো এখানে, এখানেও কত হলো। আর এই জন্য আমরা কি এই দুটো শূন্যকে আমি এখানে নামাই নেবো, ক্লিয়ার। এই দুটো শূন্য এই জন্য নামালাম, এই শূন্য নেওয়ার পর এরপরে আমি যেখানে 9 দ্বারা যে গুণ করে দেখবেন যে আমাদের এখানে এই মানটা থেকে ছোট হবে এখানে। ওকে, তো ছোট হলে আমাদের বিয়োগ করলে আমাদের এই মানটা হবে। এখন এই 9 দ্বারা গুণ করলে হচ্ছে এখানে, এটা আর কি বিষয় দিয়ে এখানে। এখন দশমিকের পর যদি আমাদের এখানে 2 স্থানীয় মান, তার মানে এখানে কি 11.09 এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা এটা বুঝছি এখানে। এরপর আমাদের একটা কাজ দেওয়া আছে, দেখুন এই কাজটা আমরা করব এখানে। তো এখানে কাজ বলছে এখানে দেখুন 50.6944 এখানে, এটা হচ্ছে বর্গমূল নির্ণয় করতে বলছে এখানে। কি আছে এখানে, 50.6944। তো আমরা এখানে 50-কে লিখতে 7 7 49, মানে 7-এর উপর স্কোয়ার করলে হচ্ছে এখানে 49, 49 হচ্ছে এখানে। এটা বিয়োগ করলে আমাদের 1 হবে। আর 7-এর ডাবল কত এখানে 14 না, এই 14টা আমি এখানে দিলাম, ক্লিয়ার ব্যাপারটা। তো এখন আমি যদি এখানে এই 59টাকে আমি যেখানে নামাই নেই এখানে, 69টাকে নামাই নেই, 14 এখানে কত গুণ করলে আমাদের এটা হচ্ছে দেখুন, আমি যেখানে 1 দিয়ে এখানে 1 দিয়ে মানে 141কে আমি যে 1 দ্বারা গুণ করি কি 141 পাবো না। আর 2 দিয়ে করলে কিন্তু 200 হবে, তার মানে এটা 169কে ক্রস করবে, তো এই জন্য আমি এখানে 1 নেবো এখানে। তো একটা যে আমি নেবো এখানে, এটা কিন্তু অবশ্যই একটা দশমিক নেবো, কারণ এই দশমিকটা আমাদের এই যে এই দশমিকের জন্য বসতেছে এখানে। ওকে, আর আমি এটাকে 1 দিয়ে গুণ করবো এখানে, 1 দিয়ে যদি আমি করি তাহলে আমাদের কি 141 পাবো এখানে। তো এটা আমাদের বেশি লম্বা হয়ে গেছে, একটু পাটা একটু কেটে দেই। তো এটা যদি বিয়োগ করি তাহলে আমি কত পাবো এখানে দেখুন তো, এই এটা হচ্ছে আপনার 28 পাওয়া যাচ্ছে এখানে। আর 28 যদি আমি পাই এখানে, তাহলে আমাদের এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, এই 71 এবার না, 71-এর ডাবল কত এখানে, 142 হবে এখানে। এই 71-এর যে আপনি ডাবল করেন এখানে, তাহলে কত হবে, 2 7 গুণ 14 এখানে, 142 পাবো এখানে। ওকে, এখন আমাদের এখানে এরপরে এই 44টাকে এখানে নামাই নিতে হবে এখানে, 44টাকে আমি নামাই নিলাম। এখন আপনি যদি এখানে 2 দিয়ে গুণ করেন, দেখবেন যে 2 দিয়ে যে গুণ করেন দেখবেন যে এর ডাবল 1422-এর ডাবল হচ্ছে 2844 হবে এখানে, 2844, এটাই শূন্য। তাহলে বর্গমূল হচ্ছে আমাদের 7.12 এখানে। ওকে, আশা করি এই ব্যাপারটা বুঝছেন যে আমাদের বর্গমূল কত এখানে 7.12, মানে ব্যাপারটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যে আপনি এখানে বোঝেন তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। মানে ম্যাথমেটিক্স এত হার্ড না। এটা ক নম্বরটা ছিল। এরপর হচ্ছে আপনার এখানে খ নম্বরটা দেখি আমরা। এটা দেওয়া ছিল হচ্ছে আপনার 7.12, এটা 2 দশমিক পর্যন্ত নিতে বলছে, মানে এটা আসন্ন মানের ম্যাথটা আর কি, ক্লিয়ার। 7.12 আমরা 2 দশমিকের জন্য আমরা কি করবো, দুটো জোড়া এখানে শূন্য নেবো এখানে। এভাবে আপনি চাইলে এখানে জোড়াগুলো বানাতে পারেন, এখানে এখানে একটা, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া এখানে, এবং এখানে একটা দিলাম। তো এখন আপনি যদি এখানে ওই 7 যদি নেন তাহলে 2 দুগুণে 4 করা যাবে এখানে, 4। তো 4 মানে 3 হবে এখানে, ক্লিয়ার ব্যাপারটা। আর 2 এর ডাবল কত হবে এখানে, 4 হবে এখানে। আচ্ছা, এরপর আমরা 1 2 এখানে নামে আসবে। 1 2 যে নামে, তাহলে আমরা এখানে কত নেবো এই মানটা, যে এর থেকে ছোট হবে এখানে। আমি যদি এখানে এরকম 5 নেই, দেখুন তো এখানে 45 গুণন 5, 5 5 25-এর 5, হাতে কত 2, 5 আর 20, 222 হচ্ছে। এটা কিন্তু আমাদের ছোট হচ্ছে, তার মানে এখানে 46 যদি আমি এখানেই 6 দিয়ে গুণ করলে 6 6 36 এখানে হবে। হাতে কত বলুন তো ভাই, 6 6 36, হাতে হচ্ছে কত হচ্ছে 3, 5 6 30 আর 3 এই যে 336। আচ্ছা, 5 6 424 এখানে, 24 আর হচ্ছে 3 কত 27 এখানে, হ্যাঁ 27 হবে এখানে। আর আপনি এখানে 7 দিয়ে নেন এখানে, মানে 47/7 নেন এখানে, 7 7 49 9, হাত থেকে কত এখানে বলুন তো, 4, 4 7 28 29 30 31 32 এখানে, মানে 32 নিলে কিন্তু আমাদের মানটা বড় হচ্ছে, তার মানে আমরা কি নেবো এখানে, 6 দিয়ে নেবো এখানে মানটা। তো 6 কেন নিলাম বুঝছেন মনে হয় এখানে, এটা 6 জমি নিয়ে এখানে, তাহলে আমাদের এখানে দশমিক নিতে হবে, কারণ 7-এর পর এখানে দশমিক আছে। তাহলে আমি 6 নেবো এখানে, তাহলে কত হবে এখানে 300, ওরে আল্লাহ, এটা 300 না তো 200 ছিল এখানে, 276 পাইছিলাম এখানে। এখন আমরা যেখানে 276 করলাম এখানে, আচ্ছা যাক ওটা সমস্যা না। এখন আমরা এখানে এটা যদি কি করবো এখানে, বিয়োগ করবো এখানে। তো এখানে যদি বিয়োগ করে দেয় এখানে, তাহলে 36 পাবো এখানে, দেখবেন যে 36 পাবো। এরপরে এই যে ডাবল শূন্য আমরা কি করলাম এখানে নামালাম। ওকে, এই 26-এর ডাবল কত হবে এখানে, 52, এই 52টা আমি এখানে দেবো, এই যে 5 10 2 52 করলাম।
এরপর আমাদের এখানে এই 52 এর সাথে এখানে এমন একটা মান বসবে যেটা আমাদের গুণ করলে কি হবে এখানে দেখুন তো, এর থেকে কি হবে আমাদের সমান বা ছোট হবে এখানে, ক্লিয়ার? তো আমি এখানে যদি এরকম নেই যে আপনার 6 দিয়ে আমি গুণ করি দেখে, তাহলে এখানে কত হবে 2500 মানে সামথিং হবে এখানে। তার মানে এটা যদি গুণ করেন আপনি 6 দিয়ে নেন যে গুণ করেন এখানে, তো আপনি যে 6 দিয়ে গুণ করেন এখানে, হ্যাঁ, তো 6 দিয়ে গুণ করলে কত হবে এখানে দেখুন, আপনার এই মানটা হবে এখানে এই 5 2 6 6 6 36 এর 6 হাতে কত এখানে 3, 12 আর 3 15, 5 হাতে কত 1 30 31 এখানে, তার মানে এটা হবে এখানে 3156। ওকে, এখন এটা যদি বিয়োগ করেন এখানে, এটা দেখবেন যে আপনার বিয়োগ করলে কত হবে এখানে, এটা 4 হবে এখানে, হাতে 1 থাকবে, এটা 4 হবে এখানে, এটা হচ্ছে হাতে 1 থাকলে এখানে 4 হবে, আর এখানে ডাবল শূন্য আপনি নামালেন এখানে। ওকে, তো ডাবল শূন্য নামালেন আপনি। এখন এই যে 266, এই যে 266 যে পেলেন না এখানে, এটার আপনাকে ডাবল করতে হবে এবার, হ্যাঁ, 266 কি হতে হবে ডাবল, বা আপনি এখানে যে চান এখানে এরকম করেন যে আপনার ওই, আচ্ছা 266 ডাবলটা কত হবে এখানে দেখে 266 করলে 6 দুগুণে 12 2 হাতে 1 12 13 3 হাতে 1 3 এখানে 332, আচ্ছা 4 5 হবে 532 হবে না এখানে, এই 532 আমরা এখানে দেবো এখানে 532 দেবো। ওকে, এরপর এখানে এমন একটা সংখ্যা এখানে বসবে যাতে করে গুণ করলে যেন এটা সমান হয়। দেখবেন যে আপনি এখানে 8 যদি বসান, এখানে যে 8 দিয়ে গুণ করেন, 8 দিয়ে গুণ করলে আপনার এখানে 42 62 4 হবে এখানে। এই একই বিয়োগ করলে এখানে দেখবেন যে 1776 পাবেন এখানে। তার মানে আপনার অ্যান্সার কিন্তু ফাইনালি কত হলো বলুন তো? এখানে আমাদের যেহেতু 3 ঘর 2 ঘর পর্যন্ত নিতে বলছে, তার মানে এখানে কি, যেহেতু এরপর বড় সংখ্যা আছে তার মানে কি নেওয়া লাগবে এখানে 2.67 আর কি, এটা পাবেন। ওকে, এটা হচ্ছে প্রায় লিখবেন এখানে। তো নির্ণয় বর্গমূল লিখবেন এখানে, যে নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল 2.67 প্রায় এখানে লিখবেন। ওকে, এই তো আর কি বিষয়াদি, মানে আশা করি এই বিষয়গুলো সিম্পল বিষয়, তো এখানে এগুলো আপনার বুঝতে খুব বেশি হার্ড লাগবে না। আমার ভিডিওগুলো অবশ্যই সিকোয়েন্সিয়ালি দেখবেন, তাহলে আপনার জন্য খুবই হেল্পফুল হবে এখানে, কারণ কাটাকাটি করে দেখলে কিন্তু কিছু বুঝবেন না। কারণ পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ ভগ্নাংশ এখানে এই 50/32 কে লঘিষ্ঠ আকারে লিখি আমাদের এখানে, তো 25/16 লেখা যাবে এখানে। ওকে, কি করা যাবে 25/16 লেখা যাবে, কারণ এই 50/32 যে আপনি হয় 16 দুগুণে 32 এখানে, আর কি 25 দুগুণে 50, তাহলে 25/16 এর লব 25 এর পূর্ণবর্গ সংখ্যা বসাই এখানে এখন, এবং 16 এর আমরা বসাবো পূর্ণবর্গ সংখ্যা। তো এখন এই 25 এর জন্য আমাদের কি 5 হবে এখানে, 16 এর জন্য 4 হবে এখানে, তাহলে 5/4 এটা হচ্ছে আমাদের পূর্ণবর্গমূল এখানে। ওকে, আচ্ছা, তো এখানে বলছে কোন ভগ্নাংশের লব ও হর পূর্ণবর্গ সংখ্যা বা ভগ্নাংশে লঘিষ্ঠ আকারে পরিণত করতে যদি লব এবং হর পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে ওই ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলা হবে। এখানে যাই হোক বলা আছে, এখানে উদাহরণ দেখি। এখানে 64/81 আছে এখানে এর পূর্ণবর্গ সংখ্যা। এখন আমরা যদি এখানে 64 কে যে বর্গমূল করি এখানে কত হবে, এখানে 8 পাবো। আমরা কি নিয়মে করছিলাম, এখানে 64 এখানে লিখবো, লেখার পর 2 এর ডাবল কত এখানে 4 হবে এখানে। ওকে, 2 এর ডাবল 4, 2 এর বর্গ করলে 4 হবে, 2 হবে এখানে 24 হবে এখানে। তো এখানে এমন একটা মান নেব যার ডাবল করলে কত হবে এখানে 24 যেন হয় এখানে। তো আচ্ছা, আমরা এখানে কি ভুল লিখছি এখানে দেখুন তো, এখানে এটা কোনো ভুল টুল লেখা আছে কিনা। আচ্ছা, এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা পরে পরে দেখতেছি আমরা এই বিষয়টা। আমরা আগে এই এটা তো ডিরেক্ট যাচ্ছে এখানে 64 কে 8 8 64 হচ্ছে, আবার এখানে 81 কে 9 9 81 করা যাচ্ছে এখানে, তাই না? ডিরেক্ট হচ্ছে এখানে, তাহলে আমাদের 64 যাতে 8 বসবে এখানে 9 বসবে, কারণ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আপনাদের এখানে দেওয়া আছে 6 নম্বর উদাহরণটা দেওয়া আছে দেখুন। এটা হচ্ছে 52 সমস্ত 9 এর হচ্ছে 16 এখানে, এটা গুণ করার নিয়ম কি, এখানে 16 লেখা লাগে এখানে, আর এখানে 16 সাথে এই 52 কিন্তু এটা 52 গুণ করা লাগে এখানে, আর প্লাস কিন্তু 9 করা লাগে এখানে। ওকে, তো এই 52 এবং 16 এটা যে গুণ করেন, গুণ করে 9 দিয়ে যোগ করেন, দেখবেন যে আপনার এখানে 841, আর এখানে কি 16 পাবেন এখানে, এটাকে রুট করবেন। তো 841 কে আপনি যে রুট করেন, দেখবেন যে আপনার এখানে ওই 29 পাবেন। মানে কেমনে হবে দেখুন, 841 এখানে 2 প্রথমে সর্বোচ্চ 2 এর বর্গ করা যাবে, তাহলে 4 হবে এখানে, এখানে 4 বিয়োগ হবে এখানে, 2 এর ডাবল 4 হবে এখানে, এটা 4 নামলো। ওকে, 4টা আমরা এখানে নামালাম। তাহলে আপনার এখানে এবার দেখুন তো কত হচ্ছে এখানে, 4 4 দিয়ে কত 2 জনেই 42 দুগুণে হচ্ছে কি হ্যাঁ 2 জনই এখানে, তাহলে হচ্ছে এখানে 2 নিলে হচ্ছে নাকি কত নিলে হচ্ছে এখানে, আমি এখানে এই জোড়াটা আমি পুরোটাই তো নামাবো এখানে। তো এটা এখন 9 দিয়ে যদি গুণ করেন এখানে দেখুন তো 9 দিয়ে, তো 49 কে 9 দিয়ে 9 9 81 এর 1 হাতে কত 8, 4 নং 36 37, হ্যাঁ 4 নং কত 36, 36 আর 8 কত 37 38 39 40 41 42 43 44 এখানে 44 দিলাম এখানে, তাহলে একবারে আমাদের গেল কিন্তু, তার মানে 29 কিন্তু আমাদের এখানে হচ্ছে বর্গমূল। ঠিক আছে, আবার 16 হচ্ছে 4 হবে। ওকে, তার মানে এখানে কত হচ্ছে 29/4, এটাকে যদি আপনি করেন এখানে 4 4 16,
4 5 20, 4 7 28 এখানে। তো 7 28 করলে আমাদের কি 29 এর থেকে 28 বাদ দিলে কত 1 হবে, এখানে 4 হবে এখানে, এটা আরকি। ওকে? এই ছিল আমাদের বিষয়াদি এখানে। এরপরে আপনার পরের যে ম্যাথটা আছে দেখুন। এখানে দেওয়া আছে কত এখানে আ এটা গুণ করবেন এখানে কিভাবে করবেন এখানে দেখুন। 15 সমস্ত মানে 2 সমস্ত কি 8/15 না এখানে? তো এটা করা যায় কি 15 এখানে লেখা যায়। আর এখানে কি 15 গুণন 2 প্লাস কত এখানে 8 করা যায় এখানে। 30 মানে 38, 38 বাই কত এখানে 15 না? 38 বাই কত করা যাবে 15 করা যাবে এখানে। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি এর এই যে হরের যে মানটা আছে না, এটার দ্বারা কি উভয়কে গুণ করবো এখানে। তো এখানে 15 15 এখানে গুণ করলাম, এখানে গুণ করলাম 15 দ্বারা। তো এই 15 দ্বারা যদি আমি গুণ করি এখানে, এই যাতে 15 দ্বারা গুণ করলে কত হবে এখানে, এই 570 হবে। আর এখানে আমি 15 15 275 হবে এখানে, 225 হবে। ওকে? তো 15 যেহেতু আমাদের 15 15 225, 225 কে বর্গ করলে কত হবে 15 হবে এখানে। আর আমাদের এখানে রুট আবার 570 টাকে আমরা বর্গমূল করব। এই বর্গমূলটা কেমনে করব আমি একটু আগে দেখালাম না, এই যে আপনার এখানে যে নিয়মগুলো ছিল এখানে, এই পূর্ণ সংখ্যার যে আমাদের বর্গমূল করলাম। ওকে? এই নিয়মে করবেন, করলেই কিন্তু আপনার অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে। আশা করি এগুলো পারবেন, আশা করা যায়। হ্যাঁ? এগুলো না পারার মতো কিছু নেই। আবার আমরা এই কাজগুলো নিজে থেকে করার ট্রাই করবেন। যে না পারেন আমাকে ইনশাআল্লাহ বলবেন। আমি ইনশাআল্লাহ এই কাজগুলো করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো বানাবো।